হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস ভাই স্পোর্ট জোন ২২ এর পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম গাইস। আগামীকাল ম্যাচ হয়েছে রংপুর বনাম রাজশাহী। আপনারা সকলেই দেখেছেন। বালপাক নামক ক্যাপ্টেন্সির কারণে আগামীকাল ম্যাচটা রংপুর হেরে গেছে। আপনারা সকলেই দেখেছেন কিভাবে সে নূর হাসান সোহান মাঠে নামে লাস্ট ওভারে। খুশদিল শাহ আউট হওয়ার পর নূর হাসান সোহান নামে। তারপর সে একটা ৪ মারছে, তারপরে বলে ২ রান নিছে, তারপরে বলে ডট দিয়েছে, তারপরে বলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেছে। তারপর মাহমুদুল্লাহ রিয়াদ নেমেছে, ১ বলে ১ রান লাগে। সে আবারও ভুল করছে মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যাটিংয়ে নামিয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ বিগত বছরে বাংলাদেশের যত পা বাজে হারের সাক্ষী হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। আপনারা সকলেই জানেন এই বুড়ো বয়সে মাহমুদুল্লাহ রিয়াদকে ফাহিম আশরাফের মতো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও মাহমুদুল্লাহ রিয়াদকে নামিয়ে দিয়েছে। যা ফল তাই হওয়ার তাই হয়েছে। শেষমেশ রংপুর রাইডার্স সুপার ওভারে যায় এবং সুপার ওভারে যায় দুর্দান্ত কামব্যাক করছে। আর দুর্দান্ত পারফরমেন্স করতেছে আমাদের রিফন মণ্ডল স্যার। তার বোলিং সকলেই দেখেছেন, কি দুর্দান্ত বোলিং করছে মাহমুদুল্লাহ রিয়াদ। ২০১২ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হারিয়েছে, আপনারা জানেন। ২০১৬ সালে ভারতের সঙ্গে ৩ বলে ২ রান নিতে পারে না মুশফিক। ৩ বলে ২ রান লাগতো, মুশফিক ক্যাচ আউট হয়ে যায়। ২ বলে ২ রান লাগে, ব্যাস টাই হতে ১ রান লাগে। মাহমুদুল্লাহ আবার আউট হয়ে যায় এবং শেষ বলে বাংলাদেশ হেরে যায়। ৩ বলে ১ রানও করতে পারে নাই। মুস্তাফিজুর রহমান আউট হয়ে যায়, আপনারা সকলে জানেন। এবং ২০২১ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেম কাজটা করছে এই মাহমুদুল্লাহ রিয়াদ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ জিতে ম্যাচটা হারিয়েছে এই মাহমুদুল্লাহ রিয়াদ। এবং ২০২৪-এ আমরা সেমিফাইনাল খেলতে পারতাম টি-টোয়েন্টি বিশ্বকাপে, সেখানে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিলাম। আফগানিস্তান অনলি ১১৫ রানে মনে হয় অল আউট হয়েছিল। সেখানে আমরা যদি ১১ বা ২-৩ বলের মধ্যে জিততে পারতাম তাহলে আমরা বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারতাম। কিন্তু এই ম্যাচটা প্রায় জিতে যাওয়ার সম্ভাবনা ছিল, তবুও এই ম্যাচটা আমরা জিততে পারি নাই। আমরা সেমিফাইনাল খেলতে পারতাম যদি ১১ বা ২-৩ বলের মধ্যে জিততে পারতাম, ১১৫ রান চেস করতে পারতাম, তাহলে আমরা সেমিফাইনাল খেলতে পারতাম। কিন্তু আমরা সেই ম্যাচটা জিতার হাত থেকে রক্ষা করতে পারি নাই। সেখানে আমরা সেমিফাইনাল খেলার কথা ছিল, সেখানে আমরা এই ম্যাচটা হেরে গেছি, অল আউট হয়ে গেছি। আমরা ওই ১১৫ রান করতে পারি নাই এই মাহমুদুল্লাহর কারণে। কীভাবে এই মাহমুদুল্লাহকে আবারও রংপুর রাইডার্স ব্যাটিংয়ে লাস্ট বলে ১ রান লাগে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে পাঠায় আমার মাথায় ঢোকানো রংপুর রাইডার্স ভালো জানে সে কীভাবে এই সময়ে তাকে নামানো হয়। ফাহিম আশরাফের মতো ব্যাটসম্যান থাকতে আপনারা অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদ কি আদৌ ইতিহাসে এরকম ম্যাচ জিততে পারছে? ২-১টা ছাড়া বেশিরভাগই ম্যাচ সে ফেল করছে বা বাংলাদেশকে হারের কষ্ট দিয়েছে। আপনাদের মতামত